মধুভাত চিটাগংয়ের একটি ঐতিহ্যবাহী খাবার। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই মধুভাতটি তৈরি করে থাকি, যেটা চিটাগংয়ের মানুষের অনেক ফেভারিট একটি খাবার। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি পরিমাণ নতুন চাল এবং 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত চালগুলো না ফুটে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে। এই চালগুলো ভালো করে ধুয়ে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিব। এই জ্বালা চালগুলো আমি পানি ঝরিয়ে ব্লেন্ডার করে নেব এবং ওই ভাতগুলোর সাথে দিব অল্প পরিমাণে। এখানে দেখতেই পাচ্ছেন আমি ভাতগুলো ভালো করে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফুটে ভাতগুলো ভালো করে ফুটে গেলে এভাবেই নামিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে, যাতে একদম ফিনিশিং হয় আর কোনো ভাতের আড়াদানা না থাকে। স্বাদ মতো চিনি, লবণ এবং পাউডার দুধ দিয়ে এভাবেই ভাতগুলো সারা রাত বাইরে রেখে দিতে হবে এবং পরের দিন সকালে এগুলো খাওয়ার উপযোগী হবে। এখন খাবার পালা। এভাবেই নারিকেল এবং আপনার ইচ্ছে মতো পাউডার দুধ দিয়ে আপনি এভাবেই খাবেন। অনেক মজা মাশাআল্লাহ, এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। এটা চিটাগংয়ের অনেক ঐতিহ্যবাহী খাবার। এটাকে তো বলেছিলাম আমি, বলা হয় মধুভাত। এই মধুভাতটি চিটাগংয়ের মানুষের কম বেশি সবাই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি, কিন্তু এত বেশি খাওয়া হয় না। এটা সচরাচর মানুষ 5-6 মাসে একবারে করে বা বিভিন্ন উপলক্ষে একবারেই করে। এখন খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর খাবারের টেক্সচারটাই এই ধরনের পাতলা ঘনের মধ্যে থাকবে। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।